আমি রান্না করব। প্রথম ব্লগ যেহেতু করছি, চিংড়ি মাছের মালাইকারি করব। আর চুনো মাছ এনেছে, চুনো মাছ আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি মতো করবো। ও বাবা খুব ভালো খায়। আচ্ছা, চিংড়ি মাছের মালাইকারি করবো। প্রথমে আজকে তোমাদের দেখাচ্ছি যে চিংড়ি মাছটা কাটা ধোয়া হয়ে গেছে, নুন হলুদ আর একটু কাঁচা তেল আমি মাখিয়ে রেখেছি। প্রেশার কুকারে করবো। আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম মাছটা, প্রেশার কুকারে মাছটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এখানে নারকেল বাটা আছে, একটু ব্লেন্ড করে নিয়েছি, নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা পুরোটাই দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেবো আমি শস্য আর পোস্ত বাটা। শস্য আর পোস্ত বাটা এই দেখছো আমি শিলনোড়ায় বাটা হয়েছে, এটা একটু মিহি করে না বাটলে তো ভালো লাগে না, দিয়েছি। আর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আগেই দিয়েছি মাছটা মাখানোর সময় গোলমরিচের গুঁড়ো দিয়েছি। হয়ে গেল। এবার নুন হলুদ মাছে যেহেতু দিয়েছি, আর এখন একটু নুন হলুদ দেবো, সামান্য অল্প একটু নুন হলুদ দেবো, বেশি দেবো না। মাছে মাখানো আছে, একটু দিলাম। আর একটু নুন দেবো, সামান্য দেবো। এবার দেবো কাঁচা তেল। অনেকটাই মাছে তেল দিয়েছি, আর এখানে একটু দেবো, আর লাগবে না। এবার মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করবো। একটু বাটিগুলো ধুয়ে একটু জল দেবো। একটা নারকেল আছে, পোস্ত বাটা আছে, একটু বাটি ধুয়ে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। বেশ, এবার হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এবার আমি প্রেশারে দেবো, গ্যাসে ওভেনে বসাবো। 4টে সিটি দেবো, বেশি দেবো না। হ্যাঁ, নিচ্ছি। আমার চিংড়ি মাছের মালাইকারি 4টে সিটি দেবো, হয়ে যাবে। তারপরে আমি করবো চুনো মাছের চচ্চড়িটা, তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। চুনো মাছের চচ্চড়ি এটা হয়ে গেলে আমি চুনো মাছের চচ্চড়িটা ওভেনে কড়াইতে করবো, এটা গ্যাসে ওভেনে করবো না, কড়াইতে করবো। তেল দিয়ে দিলাম আমি কড়াইতে।